জুতাটা বাইরে টান টান করে ভালাম। যা আপনার বাইক না নেশা করে সারাক্ষণ, নেশা করে তো সম্পত্তি সব উড়াই দিব, রাখতে পারবো? আর আমার কাছে থাকলে তো এই সম্পত্তি থাইকাই যাব, ভবিষ্যতে কাজে লাগবো। তোমরা কত বড় শয়তান! আমার বইনেরে প্রত্যেক দিন তোমরা রাত্রেবেলা পাগল হওয়ার ইনজেকশন মারো, ঔষধ দাও। হ্যাঁ মামা আপনি কই থেকে জানলেন? আমার বইনে আমারে কইছে, আমার বইনে আমার ফোন দিছে, ফোন দিয়ে সব কিছু আমারে কইছে। আপনার বোনে কইছে? হ্যাঁ। আম্মা আপনি পাগল হন নাই? না পাগল হয় নাই। বলো কি শুই আনোস যে তোর মায় পাগল হয় নাই? এই যে বৌমা বছর আমাদের বাসার আকবল আছে না, কামের ছেলে, ও তো আমারে অনেক আগেই সব কিছু বইলা দিছে। তুমি আমার লাগে কি কি তৈরি করে রাখতেছো। আকবর যদি না থাকতো না, আজকে আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতাম। কি মনে করছো? হ্যাঁ, আমারে পাগল বানাইয়া আমার যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে লিখে নিবা? কই লয়ে যাইতেছে আমারে? আম্মা বসো, এখানে বসো। বৌমা বসো, এখানে বসো। বৌমা এই তুমি যাও, দলিল নিয়ে আসো। এটা কি? না মা এখানে নিচে বসো। না নামো না, নিচে নামো নামো। না। পড়ে যাবা তো। চাপ, বেশি কথা কয়। এই বলটা না সারাদিন মাই খাইতে খাইতেই যাইবো। কিট 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 কিট। আরে তুমি দলিলটা নিয়ে আসো না। আম্মা এই জায়গায় না ভাই কিটকিট খেলেন, এই জায়গায় দেখেন কত সুন্দর, এই যে কিটকিট খেলবো আপনার লোক, আমিও খেলবো। আসেন আসেন, এনে আসেন আসেন। আই কিট 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 খেলবো। আম্মা এখানে বসো। কিট কিট খেলবি? কিতকিত খেলবো, এখানে বসো। আয় আয় কিট 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 কিট। আয় খেলি আয় আয়। দাঁড়া দাঁড়া। আয় কিট। তুমি এখানে বসো না। না বাবু না। এই কিট 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 কিট। ওমা এটা কি? পড়ে যে ভেঙে যাবে তো। এটা এখানে রাখো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আনছো? খেলেন আম্মা কিটকিট খেলেন, আমিও খেলি। আসেন আপনার লাগে ওই যে আম্মা এনে বসেন, আপনারা না ওই যে গুতি নিয়ে যাবো। শুনেন আম্মা, আম্মা দড়িলাভ খেলবেন না? দড়িলাভ খেলবেন? ও আপনার লাগে আমিও খেলবো, চলেন এনে নামেন। আম্মা যেখানে একটা সই দাও। আমি নাই। না আম্মা এই যে পলাম ডিস্কি দেখেন, এই যে নাই। দেখি বসেন বসেন। এখানে তুমি বকা দাও বকা দাও বকা দাও, আমারে বকা দাও। আম্মা এখানে একটা সই দাও তো। আজ এটা নাও। আম্মা এটা একটা খেলা, খেলা এখানে খেলেন, এইখানে 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 খেলেন, আপনার নাম লেখেন। হ্যাঁ এটা একটা খেলা, এইখানে খেলতে হয়, এইটা এইখানে। আরে আম্মা এখানে সই দাও, এখানে এখানে। সই কস কিন্তু কবি, এটা খেলা। আম্মা আম্মা এই যে লেখলে এটা সুন্দর তো নষ্ট হয়ে যাবো, এটা তো সুন্দর সুন্দর, আপনি এই এনে দিবেন। এখানে তোমার নাম লেখো। আম্মা এখানে। এই জায়গায়? হ্যাঁ এটা খেলা, খেলা আপনার নাম লেখেন তো। এই তো সুন্দর না আম্মা, দেখেন পয়সা হয়েছে, আপনি এখানে আপনার নাম লেখেন, সুন্দর সুন্দর। আরে আম্মা এখানে লেখো। তুইও যেমন বলো, তোর মাটাও এরকম বলো, পারস না কিচ্ছু। আম্মা আরে আম্মা আপনি কি কিছু খাইবেন? আম্মা এখানে সই করো তো। সুন্দর। ধরো, এই পাগলে এক জ্বালায় করছি। তোর মাই পাগল, জ্বালায় পড়বি না, তুই বানাইছিস। এটি আবার কোস লজ্জা লাগে না? মানুষ হলে তোরে দিব। ওই যে আম্মা, আম্মা আপনি চাইনিজ খাবেন? ওই যে কি জানি, আপনি কি জানি খাইতে ভালোবাসেন? জুস খাবেন? জুস আসমাকা কিছু বলো। এটা ধরো। এই যে এখানে একটা খেলা খেলেন, আপনার আপনার নামটা লেখেন, এটা একটা এখানে নাম খেলা। লেখো। এখানে লেখো। আম্মা এখানে নামটা লেখো না। আচ্ছা থাক, এই খেলা আবার পরে খেলবো। হ্যাঁ এটা থুয়া দেন। আম্মা শুনেন শুনেন শুনেন, ওই যে আপনার লেগে রান্না করছি, রান্না ওই যে নুডলস পাকাইছি, নুডলস খাইবে? ওই যে দড়ির মতো
করে খাবেন? আচ্ছা, আপনার জন্য রান্না করছি। তাহলে এই জায়গায় একটু লেখা দেন আপনার নামটা। লেখা দিব। আম্মা ভালো না? দেন, এইখানে লেখা দেন। এই যে এখানে আছে না, ধরো তুমি ধরো, এইখানে লেখা দেন, এইখানে। হ্যাঁ, এলাম কলম। আম্মা মুখ লাগায় না, আপনি মুখ দিয়ে তো নুডলস খাইবেন, কইরা খাবেন, এরপর রুটি খাইবেন না? হ্যাঁ, নেন বার্গার খাইব আম্মাই না? বুঝলাম না আম্মা, এখানে সই দাও, তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। মেজাজটা যা খারাপ হইতেছে না, এই দলিলটাতে খালি সই নিতে পারলেই তারপর আমাকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। এই সম্পত্তি যদি লেখাও না তাও তোমার, তোমার আম্মা মরলেও তোমার, তুমি তো একটা পোলা, সব তুমি, তোমার মা কিছু হয়ে গেল তোমার, দেও তোমার এখন কিচ্ছু হবে না। একটা কাজ করুন, এখন রুমের ভিতরে লয়ে যাই, ওই রাত্রে যখন হচ্ছে আবার শুই দিব না, তখন মনে হয় তো একটু ঘুমের ভিতরে থাকবো না, একটু ঘুম ঘুম চোখ, তখন মনে হয় কইরা দিব পাগলা মিটা। আচ্ছা তাই করো, ধরো ঘরে নিয়ে যা আটকা তুই। আম্মা আসো, দেখো আবার কামড় দেয় না যেন। আসো, ওটো ওটো। যাম না, আম্মা ওই যে মেকআপ করবেন না, মেকআপ মেকআপ আমার সাথে সাজিয়ে চলো। দিব। আমি যাম না। এই যে এই দলিলে যদি আপনার আম্মা সাইন নিতে পারেন, তাহলে অর্ধেক সম্পত্তি আমার নামে লেখা দিবেন। বুঝলাম না, তুমি এটা কি কথা বলতেছো? আমার মানে তোমার, তোমার মানে আমার। এই যে আমার মানে তোমার, তোমার মানে আমার, এই কথা কইেন না, বুঝছেন? এটা আপনার কি মা, আপনার জন্ম দিছে, 10 মাস 2 দিন গর্ভে ধরছে। হেল লাগে যদি আপনি দুর্নীতি করতে পারেন। আমি তো ফরের জি, ফরের মাই, আমি তো আপনার বউ। আপনি আমার লগে যে বেইমানি করবেন না, তার কোনো গ্যারান্টি নাই, বুঝছেন? আচ্ছা আগে আমার নামে লিখে লি, তারপরে দেখা যাবে। যে না, এটা হইব না। তাইলে আর আমি এই কাজ করব না আপনার লগে। তাইলে আপনার ম্যাডাম ভালো করে লাগ। আরে বাবা দিব নি, সমস্যা নেই। আম্মা ওটা আরে চলো। কও, দিবা অর্ধেক আমার নামে লেখা। আচ্ছা দিব অর্ধেক, ঠিক চলো। আছে। এই যে আম্মা শুনেন, কথাটা যেন মনে থাকে, যদি বেইমানি করছো না, তাহলে একবার আমি সবার কাছে তো কইয়া দিমু যে আমার একটা ভাই আছে না, মামা, তোমার যে মামা, এর কাছেও কইয়া দিমু। আমার খিদা লাগছে। তোর মাঝে পাগল আর তুই যে নেশাখোর, এই সম্পত্তি নিজের নামে লেখাতে একটু রাখতে পারবি না, সবে ওই নেশার পিছনে উড়াই দিবি। তার থেকে বরং সম্পত্তি সব আমার নামে লেখা দিস, যা লাগবে আমি হইতে দিমু, সমস্যা নেই। পাগল হয়ে গেছো তুমি, সম্পত্তি আমার লাগবে। লাগবে তো, নেশার পিছনে আরে উড়ানোর বাবা। লেখা, ওইটা ধরেন। নেশাখোরের কাজ কি? এই ধরো। মা চলেন, আপনি লেখা খাওয়ান দিব, আপনার না ক্ষুধা লাগছে? যাবো না, যাবো না। ওই যে স্যুপ খাইবেন না, স্যুপ? হ্যাঁ চলেন। মুরগির মাংস দিয়ে খাবেন স্যুপ? হ্যাঁ। চলেন চলেন, আমি খাওয়া দিব আপনারে। হ্যাঁ, না যাবো না। আপনার ভাই আছে, মামা আছে, মামা মামা না মারবা। মারবো না তো, মারবো না, চলো। না ওই মারে বেশি না। আচ্ছা যান আপনি, যান। পাঠাই দিছি আম্মা, ওই যে আপনার আমি মেকআপ করে দিমু, তারপরে যে স্যুপ রান্না করে খাওয়া দিমু, নুডলস রান্না করছি। চলেন যাবো না। চলেন আম্মা না বালা, চলেন চলেন। ওই যে আপনার ভাই আছে না, আপনার ভাই কাছে নিয়ে যাবো। ওই যে মামা এসে, বড় মামা, মামা আইতাছি আইতাছি, আপনি বলে নিয়ে আন। ওই যে মামা এসে আপনার। আরে বাবা আসি, দরজাটা বাইঙ্গা লাইতাছে, বাপ রে বাপ। ইঞ্জেকশন দিছুস মারে? দিছি। আমারে এখানে লাই, আমি লাগাইতেছি। যাও। বাপ রে বাপ। আসেন আম্মা। ওই যাবো। ওই যে মামা এসে, মামা আপনার ডাক্তার আছে আম্মা। ওই যে মামা ডাক্তার আছে আপনারে। আপনি আপনার ভাইয়ের সাথে তো কথা কইবেন না? চলেন আসেন, আসেন আম্মা আসেন। কি হচ্ছে আম্মা? ওরে বাবা রে আম্মা, এমন করতেছেন কে? চলেন চলেন, ওই যে এখানে বসাও। যাও আগে দলিলটা নিয়ে এসো। আম্মা, হ্যাঁ আম্মা, ওটো দেখি দাও, বসাও এখানে। এই যে কিভাবে কি নিতেছেন? আমি কি কইছিলাম মাথায় আছে? আর বাবা মাথায় আছে, হ্যাঁ মাথায় রাখেন। উঠাও। আপনার মা একটা আতি ছোটখাটো, আপনার মানে কেমন ধরতে পারি? ধরো। মা উঠেন উঠেন উঠেন। এই যে এই যে এই যে এই যে এখানে বসেন।
ওমা শুনে গেছে কেমনটা লাগে? পাগলে আর কি করব, পাগলামি তো করব। নিজে করেন নেশা আর মারে দেন শুই। আপনি নেশা করে পাগলামি করেন আর আপনার মা এ মা ওঠো তো। মা পোলা দুইটাই সমান। আমার যত জ্বালা কি দীক্ষা যে আমার বাপে বিয়া দিছিল। উফ, এই যে তাড়াতাড়ি নেন। আম্মা উঠবা? এই ধরো, ভালো করে ধরো। উঠেন, ঘুমাবো। ঘুমাবো যেখানে এখানে এখানে উপরে উঠে এখানে ঘুমাও। এখানে এখানে পানামান। ওরে বাপ রে বাপ, দেখছস দোলনা খাইতাছে। ওই যে পাগলের বাচ্চা তো। পায়ে পাগলের বাচ্চা না, তুই পাগলের বাচ্চা। বল তোর আমারে যেটা করতে কইছেন আমি আমার কাজ করছি, আপনি করেন। আমি আর পারতাম না, সারাদিন এই পাগল সামলাই আমি। তুমি কি উপরে উঠবা? কেমনটা লাগে? কি ইরে ওরে আল্লাহ। তুমি খালি একটু ধৈর্য ধরো, তারপরে এই দলিলে সই করে নি, তারপরে পাগলের দূরে কোনোখানে সরে দিব। দূরে ফালাই দিব। এই 6 মাস ধরে না একই কথা উনতাছি, খালি কি সাইন নিমু ফালাই দিব। 6 মাস ধরে তো কোনো কষ্টটাও করতে পারো নাই, মার সইটাও নিতে পারো নাই, আর ওই দূরে ফালাইতে পারো নাই। আমার যত জ্বালা। চেষ্টা তো করতেছি আমি। হ্যাঁ করতেছো তো, তুমি চেষ্টা করতে করতে না এই কামড় খেয়ে না আমি মইরা যাবো। এই যে এটা হাতে নাও, ওঠো, এখানে সই করো। কেমনটা দেখ। লাগে? আম্মা এইটা না, এই যে এটা আছে না, এটা দিয়ে এই যে লেখে ওঠো। কি আইলো? এই সময় আবার কি আইলো? তুমি সরাও। আমি দেখে আসি, ঠিক আছে? আচ্ছা দেখো। ওই যে দেখো, আর বাবা আসি আসি আসি। অসময় কে? আসসালামু আলাইকুম মামা। এই অসময় আপনি? আমতা আমতা করতেছো কেন? না না, আমতা করতেছি না। এই অসময় আপনি রুমের ভিতরে আসেন, চলেন রুমে। আমাদের দেখে কেমন চেহারা মেরা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, ঘটনা কি? না মামা কই, ঠিক আছে। ওই চোর আছে না, যখন চুরি করতে যায় এই ধরা খাই গেলে ঠিক এরকম করে মনে হচ্ছে তুমি কিছু চুরি করতেছো। আমি বোধহয় দেখে ফেলছি। কি যে বলেন মামা, নিজের বাড়ি শ্বশুর বাড়ি তখন নিজেরই বাড়ি, নিজের বাড়ি নিজের কর, কি চুরি করবো কন? কিছু না, ওই আর কি এমনি সারাক্ষণ একটু কাজের উপরে থাকি তো, এই জন্য। আসেন ভিতরে আসেন। তোমার শাশুড়ি গো? আম্মা ড্রয়িং রুমে। হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং রুমে। আল্লাহ রে আল্লাহ, কি কম কি জানে। আসসালামু আলাইকুম মামা। তোর মার এই অবস্থা কে? তোমার শাশুড়ির এই অবস্থা কে? যে কি মামা, আম্মা না পাগল হয়ে গেছে বুঝছেন। কখন কি করে দেন যে আমার কামড় দিয়া কি করছে, কতগুলো কামড় দেখ খামছি, দেখ সারাদিনটা 24 ঘন্টায় খাই বুঝছেন। এটি কবে পাগল হইলো? এ তো মাসখানিক হইছে। আমার জানাইছো? আসলে হয়েছে কি মামা, কেমনে জানামো কন, এই পুরো সংসারটা আমার উপরে। পাগল কি কম নাকি? এই দেখেন, এই যে আপনার বাইক না সারাদিন নেশার উপরে থাকে, নেশা করে তো মাথার তালে এমনি ছিঁড়ে গেছে। এক পাগল, হ্যাঁ আমার এই অবস্থা, 2 পাগল। আমি তো একটা মেয়ে মানুষ কন, ঘর সামলামো নাকি আপনার খোঁজ খবর মানে মাম্মার খবর দিব কন? এই আমার বোন ততদিনই ভালো ছিল যতদিন এই নেশাখোর ছেলেরে বিয়ে করায়নি। যেই ওর ছেলেরে বিয়ে করাইছে সেই আমার বোন পাগল হয়ে গেছে। মামা এটা কেমন কথা বললেন? ওই যে দেখছেন, করুক। আম্মা এই এক কাজ কর, তুই না বল বল ওই যে বল 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 বল। আর কি তুই তোর সম্পত্তি কি তোর পোলারে দিবি, না ওই স্কুল মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিবি? কোনটা করবি ক? বুঝলাম না মামা, তুমি কি বলতেছো এগুলো? এই বেটা, মামা আপনি মারতাছেন কেন? তুমি কথা বললো না, তুমি হয়েছে সবচেয়ে বড় শয়তান। তুমি হয়েছে শয়তান। মামা এটা নেশাখোর হইলো, এটা কোনোদিন সম্পত্তির উপর লোভ করে নাই।
এই তুমি এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে আমার বোনের সম্পত্তির উপরে নজর দিছো। মামা এটা কিন্তু আমার গায়ে ওই যে কি জানি কয়েক কথা এই যে জুতা দেখছো, তোমার জুতাটা বাইরে টান টান করে ভালামু। যা আপনার বাইক না নেশা করে সারাক্ষণ, নেশা করে তো সম্পত্তি সব উড়াই দিব, রাখতে পারবো? আর আমার কাছে থাকলে তো এই সম্পত্তি থাইকাই যাবো, ভবিষ্যতে কাজে লাগবো। তোমরা কত বড় শয়তান! আমার বোনেরে প্রত্যেক দিন তোমরা রাত্রেবেলা পাগল হওয়ার ইনজেকশন মারো, ঔষধ দাও। হ্যাঁ মামা আপনি কই থেকে জানলেন? আমার বইনে আমারে কইছে, আমার বইনে আমার ফোন দিছে, ফোন দিয়ে সব কিছু আমারে কইছে। আপনার বোনে কইছে? হ্যাঁ। আম্মা আপনি পাগল হন নাই? না, পাগল হয় নাই। বলো কি শুই আনোস যে তোর মায় পাগল হয় নাই? এই যে বৌমা বছর আমাদের বাসার আকবল আছে না, কামের ছেলে, ও তো আমারে অনেক আগেই সব কিছু বইলা দিছে। তুমি আমার লাগে কি কি তৈরি করে রাখতেছো। আকবর যদি না থাকতো না, আজকে আমি সত্যি সত্যি পাগল হয়ে যেতাম। কি মনে করছো? হ্যাঁ, আমারে পাগল বানাইয়া আমার যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে লিখে নিবা? মা আমি কিন্তু ভালো লাগেই করছি জানো? ভাই জানাস, এই ছেড়ি পুচকি ছেড়ি ওরা শিখায় দেয়, কয় সম্পদ অর্ধেক তোমার অর্ধেক আমার। এইটা আমি কেন কইছি মামা? শুনেন, আপনার বাইক না যদি সব ওর নামে লেখা দেয় তাহলে করি থাকবো কোন? যেমন কইতেছে মনে হয় বাবার বাড়িতে লইছে। বাবারে বাবা, আমি কথা তোর কথা মতো পুলিশ লইছি, নিচে পুলিশ খাড়া রয়েছে। এখন কি তুই ওগুলো পুলিশে দিবি না বাড়িতে রাখবি? কারে পুলিশে দিবে? তোরে দিব পুলিশে, তোরে। তোর মায় আমার পুলিশ আনতে কইছে থানার, আমি থানার থেকে পুলিশ লইছি। তোর মায় থানায় যাই স্টেটমেন্ট দিছে, তুই আর তোর বউ দুইজনে মিললা তোর মারে পাগল করে এই সম্পত্তি নিজে হাতে লেখাই নিবি। এই যে সম্পত্তিটা লিখে দিলে তো এত ঝামেলা হয়। একবারে দিমু ধরে বেড়া। তোর মা, তুই একমাত্র সন্তান, তোর মায় মরে গেলে এই সম্পত্তির মালিক তুই। তোর মার কাছ থেকে তোর মারে পাগল বানাই সম্পত্তি তোর নেওয়া লাগবো? হ্যাঁ, বউর কথা শুন না, এখন সব হারাইছো। যাও শ্বশুর বাড়ি যাই থাকবো, তোমার মায় তুমি রাখবো না, যাও। আমি 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 চলে যাইতাছি। এই কই যাইবা? পুলিশ আপনি এক কাজ করেন। কি করবি কর, তোর বিচার তুই কর, তুই বাই করে নিবি, বাই কর, বাই কর, বাই কর। আমার আব্বা অসুস্থ মামা, আমি যাইগা। আরে কই যাবা তুমি? কাল সব পুষছস না, এটা বাই কর বাড়িতে। এই যে আপনি হইলো আমার একটা সন্তান, আমার তো আর কোনো সন্তান নেই। তুমি সন্তান বলে যদি মনে করতে তাহলে লিখে দিতা। তোমার সম্পত্তি লিখে দিমু? তুমি তো নিশাখর জুয়ারু বাটপাসিটা, এই সম্পত্তি এখন আমার নামে আছে। তার বাবা মরে যাওয়ার সময় সব সম্পত্তি আমার নামে দিয়ে গেছে। এখনই তুই আমার পাগল বানাই লেতে চাস। আর যদি সম্পত্তি লেখা দেয় এরপর তো তুই আমার মেরে লাবি যে কোনো টাইমে। শোন ভাই, আমি সব মাদ্রাসায় এতিমখানা দান করে দিব, 11 পুলিশে ধরাই দে। না আমার আব্বা অসুস্থ, আমি যাইগা। এই তোকে একটা সুযোগ দিতে পারি, একটা সুযোগ। যেহেতু বাইক না বউ, একটা সুযোগ দিই। থাক, মাফ করে দিলাম, যা এই বাড়িতে বাইরে যা। আর যদি বাড়ির থেকে বাইরে না যাস তাহলে পুলিশে ধরাই দেবো। কোন না করবি, রাস্তা দুইটা। আমি এই নেশাখোর জামাই নিয়ে সংসার করতে পারবো না। আপনার বাইক না, আপনারা কি করবেন? পুলিশে দিবেন না কি করবেন সেটা আপনারা জানেন। কি আমি বলতেছো আমার বাপের তুমি? বাড়ি যাবো। কি বলছো? তোমার বুদ্ধিতে তো আমি এগুলো করছি। এই যে সারাদিন তো খাও নেশা, বউ কি করলো, বউ কই গেল, কোন কাপড় পরলো, কি করলো না করলো, হেরির খোঁজ খবর তো রাখো না। খালি নেশা কখন করবে সেই খবর তোমার কাছে। আর তোমার নিয়ে আমি সংসার করবো। আমি চাইছিলাম এই সম্পত্তি যদি তুমি লেখা নাও, তোমার কাছে যদি আমি হাত করে নিতে পারি তাহলে তো আমি একটু রাজরানীর মতো থাকতে পারবো। এর জন্য আর নারে তোমার মতো নেশা করার লাগে না, আমি সংসার করতাম না, বুঝে নাই? আমি আমার বাপের বাড়ি যাবো। আমার আব্বাই কইছে দরকার পড়লে মাত্র আয়া পর, বুঝেন নাই? আমি যাইগা, আমার বাপের কম নাই। আপনার মতো নেশা করার লাগে আমি সংসার করবো না। শোন, মুরব্বীরা একটা কথা কয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি এখন একটা অন্যায় করে এখন ভাবতাছো, হ্যাঁ কি করলাম, এগুলো আমার সুযোগ নেই। সুন্দর করে বাড়িবা না পুলিশে ডাক দেবো, কোনটা করবো? ভাইরা নিশা করবো না, কোনো বুক পিঠ থাকে না। কে মা, কে ভাই, কে বাপ, কে সম্বন্ধী, কে শালা কিছুই চিনে না, বুঝছো? যখন নিশার ভেড়া মাথার ভিতরে ঢুকে যায় না, হে সঙ্গে কাউরে ফোন করতেও দ্বিধাবিদ করে না। বাড়ি রাস্তা কিনলি গা, ভাইরা চলে যাচ্ছি মামা, তারপর তোমাকে দেখে নেব। দেখি যা। ও বলে দেখে নিবো ভাই, শুনছো? এমন ওই ভিতরে আয়, তোর দলিল পত্র ওই ব্যাংকে জমা রাখ, মার ভিতরে আমার লাগায়।